জামানার নবী, এই নবী কোন নবী? যেই নবীর পানে চাইয়া দেখিলে খোদার জ্বালা মিটে যায়, ওই নবীর পানে চাইয়া দেখিলে পানির পিয়াসা মিটে যায়। ওই রাসূলুল্লাহর আগমনের মাসে আজকে হরিরামপুর গ্রামবাসীর সুন্নি মুসলমানের উদ্যোগে এত সুন্দরভাবে জশ্নে ঈদে মিলাদুন নবীর মাহফিল। এই ঈদ কোন ঈদ? সুন্নিদের সব থেকে সেরা ঈদ ঈদে মিলাদুন নবীর ঈদ। সব ঈদের চেয়ে রাসূলুল্লাহর মিলাদের ঈদ হচ্ছে উত্তম। জোরে বলুন। আচ্ছা, নবী না এলে আমরা রোজা পেতাম, হজ যাকাত ঈদ পেতাম, তাই ওই ঈদের থেকেও এই ঈদ আফজাল, মর্তবাওয়ালা, শানওয়ালা, সম্মানওয়ালা, সব থেকে গুরুত্বওয়ালা। বন্ধুরে আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে একটু আগে নিয়ে যাই। আয়ে দুনিয়ার মুসলমান, সুন্নি মুসলমান, আমরা নামের আগে সুন্নি লেখি, নামের শেষে সুন্নি লেখি। কেন কেন কেন? এই কারণে আমরা জানের থেকেও নবীকে ভালোবাসি, জানের থেকেও নবীকে ভালোবাসি। আর নবীকে ভালোবাসা মানে ঈমান মজবুত করা। জোরে বলুন। ওই রাসূলুল্লাহর আগমনের মাস এই রাবিউল আউয়াল মাস, রাবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে দুনিয়ার বুকে। ধরাধামে দুনিয়ার বুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। রাসূলুল্লাহর জন্ম হয় নাই, জন্ম হয় নাই, আগমন হয়েছে। আপনি বলবেন জন্ম বলতে কি বোঝায় আর আগমন বলতে কি বোঝায়? আপনাকে এটাই বোঝায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ওই দিন হয়ে গেছে যেই দিন আল্লাহ তাআলা আদম নবীকে জন্ম দেয় নাই, মুসাকে জন্ম দেয় নাই, হযরত ঈসাকে জন্ম দেয় নাই, হযরত ইব্রাহিমকে জন্ম দেয় নাই। এই রকম ভাবে 1,24,000 পয়গম্বরকে জন্ম দেয় নাই। আল্লাহ নিজের আল্লাহকে তোকে প্রকাশ করেন নাই, তার আগে আপনারা আমার রাসূলুল্লাহর জন্ম ঘটিয়েছে। আর 12 তারিখে রাবিউল আউয়াল মাসের 12 তারিখে আপনার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার বুকে আগমন ঘটিয়েছেন। ওগো আমার সোনা মানিকেরা, হরিরামপুরের জওয়ান যুবকেরা, কোনো কানা মলবের পালটে পড়বেন না, কোনো বাতিলের পালটে পড়বেন না। রাসূলুল্লাহকে নিয়ে কোনো রকম গুস্তাখিমূলক কথা তাদের আপনার কিনা কানে নেবেন না, কারণ রাসূল হচ্ছে আমাদের ঈমান। এই নবী দুনিয়ার বুকে আপনার কিনা আগমন করে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে ইলহাম দিয়েছেন, দুনিয়াবাসীকে মেসেজ দিয়েছেন। আম্মা জান আমিনা বলেন, আমার পেটে বাচ্চা আছে, আমার পেটের বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আমার পেটে বাচ্চা আছে, আমি আমিনা কোনোদিন বুঝতে পারি না আমার পেটে বাচ্চা আছে, কিন্তু আমি আমিনা রাস্তা দিয়ে কোতে পানি আনার জন্য চলে যাই। যেতে 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 আমার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যায়। ওই পাখির ঝাঁকের মধ্যে থেকে একটা পাখি বলে, রে পাখির ঝাঁক, ওই দেখো চাইয়া দেখো আজ রাসূলুল্লাহর বাগ নিচু দিয়ে হেঁটে হেঁটে যাই, আমরা মাথার উপর দিয়ে ওড়ে ওড়ে যাই। এটা বড় বেয়াদবি, এইটা হচ্ছে মহা বেয়াদবি। আজ যদি রাসূলুল্লাহর মাকে মার সঙ্গে বেয়াদবি করি, কাল হাসরের মাঠে ময়দানে দয়াল নবী নূর নবীর সম্মুখে মুখ দেখাতে পারা যাবে না। পাখি উড়ে যায়, রাসূলুল্লাহর মা নিচু দিয়ে হেঁটে হেঁটে যায়, তাই পাখির ঝাঁক সাইড দিয়ে উড়ে চলে যায়, রাসূলুল্লাহর মায়ের মাথার উপর দিয়ে যায় না। কেন? ইনি হচ্ছেন আমিনা বিবি, যার গর্ভে আছে আখেরি জামানার পয়গম্বর। জোরে বলুন। এই জোরে হবে না? আর এই দু পায়ে হাঁটা মানুষ, হাতওয়ালা মানুষ, চক্ষুওয়ালা মানুষ রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে। মাঝে চিনল নবীজিকে, কাছে চিনল নবীজি, ও
উম্মত হইয়া চিনলাম না রে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বন্ধু আমার সোনা মানিকেরা, তাম্মা জানামিনা বলেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, আমার মাথার সাইড দিয়ে পাখিগুলো উড়ে উড়ে চলে যায়। আমি ইতিমধ্যে কূপের কাছে পৌঁছে গেলাম কুয়ো থেকে পানি নেওয়ার জন্য। কূপের কাছে পৌঁছানোর পরে বালতিতে আমি রশি বেঁধে আপনার কিনা কুয়ো থেকে পানি নেওয়ার জন্য কুয়োতে আপনার বালতিটা নামাবো। বালতিটা নামানোর আগে বালতিতে রশি বেঁধেছি। আমার আল্লাহ পাক হুকুম করে দিয়েছেন, এই জিবরিলে আমি যাও, চলে যাও, ওই পানির ফারিস্তাকে অর্ডার করে দাও, আজকে আমার রাসূলুল্লাহর জননী আম্মা জানা আমেনা কুয়োতে পানি নেওয়ার জন্য এসেছে, যাতে পানি নিতে গিয়ে কষ্ট না পাই, যাতে ব্যথা না পাই। আম্মা জানা আমেনা কুয়ো থেকে পানি নেওয়ার জন্য বালতিতে আপনার রশি বেঁধে নামাতে যাবে। হঠাৎ যেন দেখা যায় কুয়োর তলার পানি অটোমেটিক উপরে উঠতে লেগেছে। এই আপনার বাড়িতে আপনার স্ত্রী গর্ভবতী হয়, আপনার বাড়িতে অন্যান্য মহিলারা গর্ভবতী হয়, ওই মেয়েটার পেটে বাচ্চা থাকার কারণে টিউবওয়েলের পানি কি অটোমেটিক পড়ে? একটু হানা বলেন, পড়ে? এই পড়ে? পড়ে না। তাহলে যারা বলে নবী আমাদের মতো, তাদের জন্য বলি রাসূলুল্লাহ মায়ের গর্ভে আছে, কুয়োর তলার পানি অটোমেটিক উঠতে আসে। কেন? নবী আছেন মায়ের গর্ভে, তাই। এখন এক শ্রেণীর আলিম ওলামা আছে, এক শ্রেণীর মুলবি আছে, এক শ্রেণীর অনুসারী আছে, যারা বলে নবী 40 বছর বয়সে নবী হয়েছে। কত বছর বয়সে? একটু জোরে বলুন, কত বছরে? 40 বছরে। কিন্তু সুন্নিদের আকীদা হচ্ছে এটাই, নবী 40 বছরে নবী হননি, নবী মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমনের আগেও নবী আমার নবী ছিলেন। জোরে বলুন। কিন্তু নবী আমার 40 বছর বয়সে নিজের নবুয়াতকে আপনার আমার চর্ম চোখে প্রকাশ করেছেন। আব্বাজি আমার সোনা মানিক, দুনিয়ার বুকে আপনাকে চলুন একটু এই দিক থেকে ডানে নিয়ে যাই। আমি আবু তাহির জন্ম নেওয়ার পরে পরে আমি কিন্তু আপনার কিনা বক্তা হয়ে যাইনি। আপনার ঘরে রামপুর গ্রামে অনেক ডাক্তার আছে, মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে। আপনাদের স্টেজের প্রধান, আপনাদের স্টেজের প্রধান বক্তা যিনি আছেন তিনি আসবেন, আমার পরে বক্তা আছেন তিনি আসবেন। আজকের স্টেজের সভাপতি হিসাবে যাকে নিয়োগ করেছেন, নির্বাচিত করেছেন, আপনার কিনা নিমন্ত্রণ করেছেন, মুনাজির আকালে সুন্নাহ হযরত আল্লামা মাওলানা মুফতি আলী হোসেন তাকাসিনী তিনি আছেন। তিনি জন্ম নেওয়ার পরে পরে তিনি কি মুফতি হয়ে গিয়েছিলেন নাকি? এই জোরে বলুন, হয়েছিলেন? আমি বক্তা হয়েছি, বক্তা জন্ম নেওয়ার পরে পরে হয় না। আপনার কেরা বড় হয়েছে, পড়েছি মাদ্রাসাতে, আস্তে আস্তে আপনার দুনিয়ার বুকে দুনিয়ার পরিবেশ শিখেছি, জ্ঞান অর্জন করার পরে বক্তা হয়েছি। দুনিয়ার বুকে আলিম হয়, মৌলানা হয়, মুফতি হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, মাস্টার হয়, ব্যারিস্টার হয়। জ্ঞান অর্জন করার পরে ডিগ্রি পাই, তারপরে নামের আগে মৌলানা বা ডাক্তার মাস্টার ডিগ্রিটা লাগানো হয়। কিন্তু আপনার আমার নবীজি আমিনা বিবির গর্ভে থেকে জন্ম নিয়েছেন, পরে নবী হয়েছেন আগে, আব্দুল্লাহর বেটা হয়েছেন পরে, নবী হয়েছেন আগে, আব্দুল মুতাল্লিবের পোতা হয়েছেন পরে, কিন্তু নবী ছিলেন আগে। দুনিয়ার বুকে জন্ম নিয়েছে, আপনার কিনা আগমন করেছেন পরে, কিন্তু নবী ছিলেন আগে। এটাই হলো সুন্নি জামাতের আকীদা। দয়াল নবী আমার 40 বছরে নবী হয় নাই, দয়াল নবী আমার 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ করেছে।
জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তাই না হবে তো নবী আমার পেটে আসে, তো নবীর কারণে কোরবানি অটোমেটিক উঠতেছে। এটাকে আম বাচ্চার জন্য হবে? এই জোরে বলুন হবে? যে কানার দল বলে নবী আমাদের মতন ওই কানার দলকে বলেন, তুই যখন তোর মায়ের পেটে ছিলি টিউবওয়েলের পানি কি অটোমেটিক চেপে পড়তো নাকি? रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा, दुनिया है चलाते हे मुस्तफा। বন্ধু আমার সোনা মানিকেরা, আব্বাজি আমার আপনাদেরকে বলতেছিলাম, আম্মা জান আমেনা বলেন কোরবানি অটোমেটিক উঠতে আছে, উঠতে আছে। শুধু তাই নয়, তাই নয়, আম্মা জান আমেনা বলেন আমার পেটে বাচ্চা আছে, আমার পেটে বাচ্চা আছে। 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, 4 মাস চলে যায়, 5 মাস 6 মাস চলে যায়। বাচ্চা হওয়ার 1 সেকেন্ড আগে মুহূর্তেও আমি বুঝতে পারি নাই আমার পেটে বাচ্চা আছে। কেন কেন কেন? দুনিয়ায় সাধারণত মহিলা যদি গর্ভবতী হয় 2 মাস 4 মাস পরে ওই মহিলাটির শারীরিক গঠন চেঞ্জ হয়ে যায়। সে আপনার শারীরিক গঠনের আকৃতি আপনার কিনা বদলে যায়। আম্মা জান আমেনা বলেন আমার শরীরের কোনো গঠন চেঞ্জ হয় নাই, আমার শরীরের কোনো আকৃতি চেঞ্জ হয় নাই। হরিরামপুর গ্রামের ওই অমুক পাড়ায় যদি অমুকের স্ত্রী গর্ভবতী হয় তার শরীরের আকৃতি চেঞ্জ হয়ে যায়। কিন্তু আম্মা জান আমেনা বলেন আমাকে দেখে বুঝতে পারা তো দূরের কথা, মহল্লাবাসীরা জানতে পারা তো দূরের কথা, এলাকার মহিলারা জানতে পারা তো দূরের কথা, আমার পেটে বাচ্চা আছে। আমার শরীরের ধরন দেখে, আমার শরীরের আকৃতি দেখে আমার পেট পিঠ সমতুল, কোনো রকমের পার্থক্য নেই। আমার শরীরের গঠন দেখে কোনো রকম ভাবে আমি বুঝতে পারি না আমার পেটে বাচ্চা আছে। কিন্তু আমি আমেনা আমার কাছে সংবাদ দিয়ে গেছেন আদম আলাইহিস সালাম, আমার কাছে সংবাদ দিয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ, এইভাবে আমার কাছে সংবাদ দিয়ে গেছে। গাছপালা নদনালা সবাই সংবাদ দেয় আর আমাকে আখালান সাখালান জানাই। ও জননী আপনি হলেন আখেরি জামানার পয়গম্বরের মা, মামা আপনার মতন কে খুশনসিব বলা আছে যে আখেরি জামানার নবীকে পেটে ধারণ করেছে। এই জোরে হবে না? আপনাদের আওয়াজে খুব ব্যথা লুকিয়ে গোয়াই হয়, কি কষ্ট। এরা যেন মনে হয় শোক পালন করতে এসছে। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, সরকার কি আমদ, বলুন মারহাবা, সরকার কি আমদ, দিলদার কি আমদ। আচ্ছা নবীর নাম নিলে গুনাহ হয়, সুবহানাল্লাহ বললে হারাম হয়। এখন অনেক আছে হারাম হারাম, বেদাত বেদাত, শিরিক শিরিক করে এমন একটা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে যে যে কোনো কথাকেই এখন বেদাত বেদাত মনে হয়। আসে না? নবী দিবস করা যাবে না কেন? বেদাত। কিয়াম করা যাবে না কেন? বেদাত। হালুয়া রুটি করা যাবে না কেন? বেদাত। আবার ওয়াকে দিবেন উচ্চেটে মুচে খাবে। জি, জালসাতে কিয়াম করা বেদাত, মিলাদে কিয়াম করা বেদাত, করা যাবে না, হারাম হারাম। এই বেদাত বেদাত করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর আপত্তিজনক একটি মেসেজ পেগাম পৌঁছে দিয়েছে যে যে কোনো জিনিসের করার আগে মনে হচ্ছে এটা বেদাত মনে হয়। আচ্ছা সুবহানাল্লাহ বলা কি এলাকায় কে বলে গেছে বেদাত হারাম কিছু বলে গেছে? আচ্ছা সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না নেকি হয়? একটু জোরে বলুন, নেকি হয়। আমরা এখানে এসেছি কি জন্য? নেকির জন্য না গুনাহের জন্য?
গুনহার জন্য নয়, নেকির জন্য। তাই নেকির জন্য যদি হয়, ও মুরব্বী আপনার মাথায় টুপি কই? টুপি নাই? আল্লাহ আল্লাহ। যাই হোক, তো সবাই মিলে এক উচ্চ রাবে আল্লাহকে ডাকুন, নারী তাকবীর। এই আওয়াজে শয়তান পালাবি না গো, এত জোরে লাগান যাতে এই দিকে ফারাক্কা ব্যারেজ আর এই দিকে হাওড়া ব্রিজ ভেঙে শয়তান পালায়, ফিলিস্তিনি মুসলমানের মতন আওয়াজ হয়। বললেন ইনশাআল্লাহ? একটু দুই হাত তুলে লাগাবেন, নারী তাকবীর। হয় না? নারী তাকবীর। এরা ফিলিস্তিনের আওয়াজ বুঝেই না, নারী তাকবীর। নারী তাকবীর, নারার সালা, মাসলাকে আলা হযরত, সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারার সালা। ভাবছিলাম মনে হয় চিল্লাতে পারবো না, যে হারে বুকে ব্যথা, কিন্তু দেখছি আপনারা চিল্লাবেন না, আমাকে একাই বলা লাগবে। ঠিক আছে, সমস্যা না, আমি চোখ বন্ধ করবো, ক্যাসেট জুড়ে দেবো, বলে পালিয়ে যাবো। আর আমি বেশি সময় নাই, খুব বেশি হলে 20 মিনিট থেকে আধা ঘন্টা। বক্তা আসছে, আপনাদের মন ভরা গজল পড়বে, বক্তব্য দেবে, শুনবেন আপনারা। আমার অবস্থা দেখে বুঝতে পারছেন আমি তেমন বড় বক্তা নই, একদম ছোট্ট লেভেলের, ছোট্ট পাড়া, ছোট্ট স্টেজের বক্তা, একদম ছোট্ট লেভেলের, হাই লেভেলের বক্তা নই। না হলে এই টাইমে আপনাদের সম্মুখে বুঝতে পারেন না যে আমার পরে ভালো ভালো বক্তা আপনাদের সম্মুখে আসবে, তাদের জবান থেকে আপনারা বক্তব্য শুনবেন। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে। ও ভাই একটু বসা যাবে না? যদি না বসেন কেমন খারাপ লাগে, বসেন, আপনাদের জন্য ওয়াজ হবে ইনশাআল্লাহ তাআলা। আমি বলতেছিলাম, আব্বাজি আমার সোনা মানিকেরা, ওয়াজ করার জন্য মোড লাগে, ওয়াজ করার জন্য আপনার কিনা মোহাব্বত লাগে, ভালোবাসা লাগে। যে মাহফিলে ভালোবাসা নাই, ও মাহফিল যদি 1 লক্ষ টাকার প্যান্ডেল হয়, ওয়াজ করা হয় না। বুঝেননি? আর যদি মোহাব্বতের লোক হয়, টুটা ফাটা প্যান্ডেল হয়, তো বক্তার সঙ্গে শ্রোতার যদি মোহাব্বত থাকে, ওই বক্তার অটোমেটিক ওয়াজ ফুটে যায়। জি, তো যাই হোক, আপনারা হয়তো এখন সন্ধ্যাবেলায় ভাবছেন কি করি কি করি কি করি, খোদা পেট আছে, আপনাদের জন্য ডেলিগেট আছে, খেয়ে দেশে গরম করে ওয়াজ শুনবেন ইনশাল্লাহ। আমি আর কিছুক্ষণ আছি, ইনশাল্লাহ বক্তব্য রেতি টানবো। আম্মা জান আমিনা বলেন, আমার পেটে বাচ্চা আছে, আমাকে সবাই সংবাদ দেয় জননী, আপনি আখেরি জামানার পয়গম্বরের মা। জোরে বলুন। বন্ধুরে আমার সোনা মানিক, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরিল যাও জান্নাতে চলে যাও, জান্নাত থেকে 4 জন জান্নাতে নারীকে আমিনার বাড়িতে পৌঁছে দাও, হাউজে কাউসারের পানি নিয়ে যেতে বলো, আর জান্নাতে রেশমি কাপড় নিয়ে চলে যেতে বলো। কেন? এই কারণে আজ দুনিয়ার ধরাধামে আমার হাবিবুল্লাহর আগমন হবে। কত মারতাবাওয়ালা নবী, কত শানওয়ালা নবী, দয়াল নবীর আগমন হবে। আল্লাহ তাআলা 4 জন জান্নাতি নারীকে আমিনার বাড়িতে দাসী করে, দায় করে আমিনার বাড়ি পৌঁছাইয়া দেয়। তারা আমিনার বাড়িতে চলে আসে, আসার পরে দরওয়াজাতে আওয়াজ দেয়, খটখট করে আওয়াজ দেয়। বেবি আমিনা বলে, তোমরা কে? বলে, আমরা গোলাম জান্নাতি নারী, ও আমিনা এসেছে আপনার বাড়ি, তাড়াতাড়ি খুলে দেন দরওয়াজা খানি। ও গো জননী, জননী, আজ আপনার গর্ভের বাচ্চার আগমন হওয়ার সময় হয়েছে। আমার রাসূলুল্লাহর আগমন হবে কোন সময়? রাতে না দিনে? রাত বলে আমার মধ্যে হলে আমার মারতাবা বেড়ে যাবে, দিন বলে আমার মধ্যে হলে আমার মারতাবা বেড়ে যাবে। আমার আল্লাহ বলে, আরে রাত দিন এমন একটা সময় আমার রাসূলুল্লাহর আগমন ঘটাবো, যেই সময়তে ঘটালে রাত খুশি হয়ে যাবে, দিনও খুশি হয়ে যাবে। ওই সময়টা কোন সময়? ওই সময়টা হলো সুবহে সাদিকের সময়।
সুবহে সাদিকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। বন্ধুরে আমার সোনা মানিক, এইবারে আম্মা জানাবেনা বলেন আমার বাড়িতে চারজন নারী চলে আসলেন। আসার পরে আমাকে সতর্ক দিলেন, আমার কাছে আসলেন, আমার পেটের বাচ্চারা আগমন হওয়ার সময় হয়ে গেছে। আমি যেন দেখতে পেলাম আমার পেট থেকে এক টুকরো নূর বার হয়ে আসলো। ওই নূরে গোটা ঘর আলোকময় হয়ে গেল। শুধু আমার ঘরটা নয়, আমি আমিনা লক্ষ্য করে দেখেছি ওই নূরের আলোতে যেন মুলকে শামের মার্কেট, মুলকে শামের বাজার আলো হয়ে গেছে। বন্ধু আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল ওই নবীর নূরে গোটা আমেনার ঘর নূরময় হয়ে গেছে। ওই রাসূলুল্লাহর নূরে মুলকে শামের বাজার আলোকিত হয়ে গেছে। আমরা এর জন্য বলি আমাদের নবী নূর, আমাদের নবী নূর। এখন তারা অনেক রকমের প্রশ্ন করে ওঠে, অনেক রকমের আপনার কেনা প্রশ্ন তুলে ওঠে। আমরা যখন কোরআন দলিল দিয়ে দেয় কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আল্লাহর তরফ থেকে একটা নূর আর একটা রওশনময় কিতাব এসেছে। নূর বলতে আপনার আমার রাসূলুল্লাহকে বোঝানো হয়, কিতাব বলতে পাক কালামুল্লাহকে বোঝানো হয়। যেখানে নূর বলে দয়াল নবীকে দলিল আপনার কিনা দলিল পাওয়া যায় কোরআন থেকে। যেখানে আল্লাহ নবীকে নূর বলেছে, চারানার মৌলবী এ নূরকে মাটি প্রমাণ করার জন্য লাফিয়ে বেড়াচ্ছে। এইখানে বোঝা যায় তুমি দেওয়ানায় নবী নও, তুমি দেওয়ানায় মুস্তাফা নও, তুমি হচ্ছো গুস্তাখে নবী। তোমার সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নাই। আমরা সুন্নি, আমরা সুন্নি, দয়াল নবীর মুহাব্বতে দিব নিজের জীবন খানি, কিন্তু তোমাদের সম্মুখে মাথা নত করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সুন্নি, আমাদের জীবন থেকে জীবন অপেক্ষা দয়াল নবীর মুহাব্বতের পাওয়ার বেশি রাখতে হবে। সোনা মানিক আমার আম্মা জানাবেনা বলেন আমার বাচ্চার আগমন হয়েছে। আমি ওই সময় দেখেছি আমার বাচ্চা মুহাম্মাদের ঠোঁট দুটো লড়াচড়া করতেছে, সাজদায় পড়ে গেছে। আম্মা জানাবেনা বলেন আমার মুস্তাফার ঠোঁটের কাছে আমার কানখানা নিয়ে গেছি। আমি একটা আওয়াজ শুনেছি, ওই আওয়াজটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আমার আল্লাহ বলে নবীজি যার অন্তরে মুহাব্বত আপনার থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতে দেব। জোরে বলো। নবীর মুহাব্বতি যারা করবে এরা কি সপ্তাহে করে দুইবার দাড়ি কাটবে? নবীকে যারা মুহাব্বত করবে এরা কি সপ্তাহে দুইবার করে দাড়িকে শহীদ করবে? নবীর মুহাব্বত যদি আপনার অন্তরে থাকবে নামাজ এত কাজা হবে কেমন করে? ওগো আমার সোনা মানিকের, এখনো সময় আছে শুধরে যান, এখনো সময় আছে সজাগ হয়ে যান, এখনো সময় আছে শুধরে যান। নবী ছাড়া আপনার দুনিয়াতে কেউ নাই, নবী ছাড়া পরকালেও আপনার কেউ নাই। কাল হাসরের মাঠে ময়দানে যদি কেউ আপনার জন্য সুপারিশকারী হয়ে থাকে, আপনার আমার ওয়াফাদার হয়ে যদি কেউ থাকেন, তিনি হচ্ছেন একজন আকায়ে নামদার মদিনার তাজদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো
নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবী জির রওজায় গো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায় জোরে কোন ইয়া রাসূলুল্লাহ লাখো লাখো হাজিরা হজে পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে কয় লাখো লাখো হাজিরা হজে পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায় আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা পড়ুন ওয়ালা আলি সাইয়্যিদিনা বন্ধু আমার সোনা মানিক আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্না করতে করতে জন্ম নিয়েছেন আগমন ঘটিয়েছেন এই দরদি নবীর মতন আপনারা আমার দরদে কে আছে রে বাবা এই নবী কাল হাসরের ময়দানে আপনারা আমার মাথার ছায়া হয়ে যাবেন এই নবী ছাড়া আপনাকে আমাকে কাল হাসরের ময়দানে সাহারা নবী ছাড়া কেউ দেওয়ার মতন থাকবে না ওই নবীকে মোহাব্বত করুন এখনো সময় আছে শুধরে যান নামাজি হয়ে যান রোজদার হয়ে যান রাসূলুল্লাহর মোহাব্বতের খাতায় নামখানা তুলে দেন ওগো আমার সোনা মানিকের আব্বা জানেরা আমরা সুন্নিরা এই কারণে রাসূলুল্লাহর আগমনের দিনটাকে এতটা প্রাধান্য দিই এতটা গুরুত্ব দিই যে আমাদের নবীজি এই মাসের 12 তারিখে আগমন করেছেন দুনিয়ার ধরাধামে এই মাসের 12 তারিখে নবী আমার দুনিয়াতে প্রকাশ করেছেন নিজেকে আগমন করেছেন আপনার কেনা আগমন হয়েছেন নবী আমার 12 তারিখে এই কারণে আমরা সুন্নিরা আমরা একের দল একের মাল তাই আমরা নবী দিবস মানাই আর যারা 72-এর এরা বলে মানানো যাবে না একের যারা এরা বলে নবী দিবস হলো সমগ্র ঈদের সেরা ঈদ আর যারা 72-এর এরা বলে এটা বেদাত বেদাত আমি বলে একের যারা এরা হালাল মনে করে মোহাব্বত করে নবী দিবস পালন করে এক বলতে কারা আর 72 বলতে কারা একটু আপনাকে ক্লিয়ার করে বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে জিহাদ করতে দলে বিভক্ত হয়ে যাবে একটা দল যাবে জান্নাতে বাকি দল হয়ে যাবে পথভ্রষ্ট একটি দল হবে জান্নাতি বাকি দল হয়ে যাবে পথভ্রষ্ট মান আলাইহি ওয়া সাহাবী নবী এবং নবীর সাহাবাতে গজে দল ওই দলটি হবে জান্নাতি বাকি 72টা দল হবে জাহান্নামী আজ আমি হরিরামপুরের মুসলমানকে জিজ্ঞেস করি যে আমরা একের হতে চাই না 72-এর হতে চাই একটু জোরে একে না 72-এর
একের যারা নবীকে নূর মানে তারা, এই একের যারা নবীকে বেমিসাল মানে তারা, এই নয় একের যারা হাজির ও নজির মানে তারা, এই একের যারা নবী দিবস মাস আসলে বাড়ি সাজায়, গাড়ি সাজায়, এলাকাকে সাজায়, মসজিদ সাজায়, পাড়ায় পাড়ায় খাই খিচুড়ি আর বিরিয়ানি। আর ৭২-এর মালে যারা, এদের গায়ে উঠে চুলকানি। উঠে না? উঠে না? উঠে। এ কারণে বলি আমরা একের আমরা মোহাব্বত করে খাই, আর ওদের হয় চুলকানি, তো আমরা করব কি? তো যত পারবি, তোর জন্য মার্কেটে অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা। আমাদের সঙ্গে লেনা দেনা আছে? এ জোরে বলুন, আছে? নাই। আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা সুন্নি, দয়াল নবীর মোহাব্বতের আগমনের খুশিতে খাই বিরিয়ানি, এতে আমরা খাবো আর তোরা জ্বলবি জল, আমাদের কোনো সমস্যা নেই। আমরা খেয়ে খুশি হব আর তোরা না খেয়ে ফুসফুসিয়ে মর, এতে কোনো সন্দেহ নেই। দেখবেন নবী দিবস আমরা ঝান্ডা নিয়ে বেরোই, আর ওরা লুকিয়ে লুকিয়ে দেখে। দেখে না? দেখে। আমার এলাকাতে অনেক আছে, ঝান্ডা নিয়ে বেরোয়, আমরা জলুস করি আমরা, আর যখন জিলাপি দেয় লাইন দেয় ওরা। জি গো, হ্যাঁ, জিলাপির বেলায় লাইন দেয় ওরা। সবে কদরের রাত্রিতে জিলাপি খাওয়া যাবে না, ফতোয়া দিচ্ছে। আবার মসজিদের গেটে দাঁড়িয়ে থাকে ওরা। না তো কি জুম্মার দিনে পায়েস খাওয়া যাবে না, জিলাপি খাওয়া যাবে না, সব আগে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে ওরা। এটা ওদের সমস্যা। ওরা বেদাতের ফতোয়া দেয় কিন্তু ওটাও খায়। আচ্ছা, এখন যদি বলেন যে একটা বড় ড্রামে 1 ড্রাম জল রেখেছেন কিংবা দুধ রেখেছেন, শরবত তৈরি করবেন। আপনাকে ওই শরবত খাওয়ানোর আগে বলা হচ্ছে এই ড্রামে 50 কিলো দুধ দেওয়া আছে, 20 কিলো চিনি দেওয়া আছে, 2টা রুহ আফজা দেওয়া আছে, বেদানা, আপেল সবকিছু মিশ্রিত করে একটা শরবত তৈরি করেছি। তার সাথে আমি বক্তা আবু তাহির আমার 2 ফোঁটা পেশাব দেওয়া আছে। আপনি কি শরবতটা খাবেন? একটু জোরে বলুন, খাবেন? 1 কুইন্টাল দুধ, 20 কিলো চিনি, 10 কিলো বেদানার রস, 10 কিলো আপেলের রস, এই রকম ভাবে মিশ্রিত করে ফল ফাঁকারি দিয়ে একটা শরবতের ড্রাম, সমস্ত কিছু দেওয়ার পরে আবু তাহিরের 2 ফোঁটা পেশাব দেওয়া হয়েছে। ওই ড্রামের শরবত কি রুচিতে আসবে? একটু জোরে বলুন, আসবে? আপনাদের কথা নাই। 1 ড্রাম শরবত বানাতে গিয়ে দেখা যাচ্ছে 10,000 থেকে 20,000 টাকা খরচ, কিন্তু 2 ফোঁটা পেশাব দিলে ওই শরবতের ড্রাম বেকার হয়ে যায়। আপনি যতই নামাজি হন না কেন, যতই রোজদার হন না কেন, যতই হজদার হন না কেন, বছরে 2 বার করে উমরাতে যাচ্ছেন, বছর বছর হজ